আপনার মহব্বত অনেক আল্লাহর, আমি আল্লাহকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। যে আল্লাহ তাআলা যে বললেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহ তাআলা যে বললেন তুমি হারাম খাও না, আপনি হারাম খাওয়া ছাড়েন না। আল্লাহ তাআলা যে বললেন হালাল উপার্জন করো, আপনি হালাল উপার্জন করেন না। আল্লাহ তাআলা যে বললেন তুমি কোন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন মানুষের উপর করিও না, আপনি এগুলো ছাড়েন না। তো আপনি আল্লাহকে ভালোবাসলেন, মহব্বত করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আমার উম্মত সকল, আমি তোমাদের জন্য এত পরিমাণ কষ্ট করছি, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরাইছি, কেন? তোমাদের কাছে এই দিন পৌঁছানোর উদ্দেশ্যে, পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি আমার দিন ওইভাবে আপনি পৌঁছান যেভাবে আমি আপনার কাছে পৌঁছাইছি। তো এত কষ্ট আমি তোমাদের জন্য করছি। আমরা মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, ওনাকে অনেক ভালোবাসি, আমরা সুন্নি দাবিও করি, বাকি আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করতে আমরা রাজি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলার মহান হুকুম ছিল এশারের 4 রাকাত ফরজ নামাজ ও আদায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে এক মাহফিলে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে কয়েকটা কথা জেনে রাখা দরকার যে প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো যখন দিনে কোনো আলোচনা আমরা শুনবো, তো আলোচনা শোনার ক্ষেত্রে কে আলোচনা করতেছে, বক্তা উনি বড় নাকি ছোট, আমাদের মসজিদের ইমাম নাকি বড় মসজিদের কোনো খতিব, ওইগুলো লক্ষ্য না করে উনি যেই কথা বলতেছেন, যে কোন কথা বলতেছেন, কার কথা বলতেছেন, ওইটা খেয়াল করা। কেন? আপনারা জানেন আমরা সাধারণত অজু করি না, টিপকল ব্যবহার করি অজু করার ক্ষেত্রে। ওই টিপকল দিয়ে যদি পানি বাইর হয় তো পানির যতটুক দাম অতটুক দামই থাকে, টিপকলের মূল্য কিন্তু কমে না পানি বাইর হওয়ার কারণে। আবার ঠিক একই কল দিয়ে যখন তেল বাইর হয়, টিপকল কিন্তু একই টিপকল, বাকি তেল বাইর হইতেছে, তো তেলের দাম বাড়তেছে। আবার ঠিক একই কল দিয়ে যখন জমজমার পানি বাইর হয়, কল কিন্তু একই, কিন্তু দাম বাড়তেছে। ঠিক তদ্রূপ আমরা হলাম কলের মতন, আমাদের তো নিজেদের কোনো কিছু না, মূলত আমরা কথা কার বলি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলি। এজন্য
বক্তাকে ওইটা দেখার দরকার নাই। আমাদের দেখা উচিত হলো উনি যা বলতেছেন কার কথা বলতেছেন, ওই কথাগুলো মানার দরকার আছে কিনা এটা খেয়াল করা। এই জন্য শুরুতে বলবো, প্রত্যেকটা মানুষের উচিত যখন কোনো দিনে আলোচনা শুনবে অথবা কোনো মানুষের কথা শুনবে, তো কথা শোনা অবস্থায় এটা খেয়াল করা যে আমার দিল, আমার চোখ, আমার কান সব কিছু একসাথে আছে কিনা। আপনার চোখ সামনে আছে, আপনি শুনতেছেন, বাকি আপনার মন এখানে নেই, তো আপনি এই আলোচনার কোনো কিছু বুঝবেন না। উদাহরণ হলো, আমি প্রায় সময় বলি একথা, যে আপনার চোখ দেখছে বিশাল বড় হাতি আপনার পাশ দিয়ে গেছে, চোখ দেখছে, বাকি আপনার মন এটা অন্যদিকে ছিল। আপনার চোখের সামনে দিয়ে এত বড় হাতি গেছে, যখন কোনো লোক জিজ্ঞেস করলো যে দিক দিয়ে একটা হাতি গেছে দেখছেন কি, তখন আপনি বলবেন বলতে পারি না। কেন? আপনার চোখ ছিল হাতির দিকে, বাকি আপনার মনোযোগ এখানে ছিল না। আবার ছোট একটা ছাগলের বাচ্চা যে আপনার চোখের সামনে দিয়ে যায় আর আপনার মনোযোগ এদিকে থাকে, যখন কেউ জিজ্ঞাসা করবে যেদিক দিয়ে একটা ছোট ছাগলের বাচ্চা দেখছেন যাইতে, তখন আপনি বলবেন হ্যাঁ দেখছি। কেন? আপনার চোখ এদিকে ছিল, আপনার মন এদিকে ছিল। ঠিক তদ্রূপ দিনই কোনো আলোচনা অথবা কোনো মানুষের কথা যখন আমরা শুনবো, তখন আমাদের উচিত আমাদের চোখ, কান এবং অন্তর সব একসাথে থাকা। আর শুধু এই একটা কথা বলি যে কি, আমরা আলোচনা শুনলাম, জানলাম, তো মানলাম, এই গুণটা হলো ফেরেশতাদের গুণ। এই গুণটা কাদের? ফেরেশতাদের গুণ। ফেরেশতারা আল্লাহ তাআলা যে আদেশ করেন, ওই আদেশ করার সাথে সাথে ওনারা শোনেন, শোনার পরে শোনার মাধ্যমে ওনারা জানেন, জানার পরে ওনারা মানেন। এটা হলো কার গুণ? ফেরেশতাদের গুণ। দ্বিতীয়, আমাদের শত্রু, চিরশত্রু হলো ইবলিস, শয়তান। এর কাজ হলো সে শোনে, জানে, মানে না। এজন্য আমরা কি বলেন, আমরা ফেরেশতা হতে চাই নাকি ইবলিস হতে চাই? ফেরেশতা হতে চাই। যদি ফেরেশতা হতে চাই তাহলে অবশ্যই আলোচনা কম হোক চাই বেশি হোক, যতটুকু শুনবো মানার চেষ্টা করব। যদি মানতে পারি তাহলে আমরা ফেরেশতার গুণে গুণান্বিত হব। আর শুনলাম, জানলাম, বাকি মানলাম না, তো আমাদের মাঝে ফেরেশতার গুণ না এসে শয়তানের গুণ চলে আসবে। জন্য এটা খেয়াল করা। যার পবিত্র কালাম থেকে আল্লাহ তাআলার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে, ছেলে সন্তানাদি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কি বলেন? এটা উচিত না আমাদের? কোরআনের আয়াত এটা। এজন্য নিজে তো বাঁচতে হবে অবশ্যই। আমার সন্তানাদি কি করতেছে, কোথায় যাইতেছে, তারা যে সমস্ত কাজকর্ম করতেছে, এই সমস্ত কাজকর্মের মাধ্যমে এই সন্তানাদি বা আমি জান্নাতি হইতেছি নাকি জাহান্নামী হইতেছি, আমার কাজগুলো কি ফেরেশতাদের সাথে মিলতেছে নাকি শয়তানের সাথে মিলতেছে, এটা খেয়াল করা। প্রত্যেকের আলহামদুলিল্লাহ যারা বসছেন বয়স অনেক হয়েছে, একদম ছোট বাচ্চা নাই, সবাই যারা বসছেন মোটামুটি বয়স হয়েছে, দিনের বুঝ মোটামুটি সবার আছে। বাকি হলো মানার বাকি। ওয়াজ জিন্দেগিতে বহু শুনছি, বহু বিষয় জানি, বাকি আপনি মানলেন না তো কোনো কাজ হবে না। উদাহরণ হলো, একজন মানুষ সে অনেক কষ্ট করে সে কাজ শিখছে, কাজ শিখার পরে সে এখন আর কাজ করে না। কাজ শেখা, তার মধ্যে এলেম আছে, কাজ সে জানে, বাকি সে কাজ করে না। কোনো ফ্যাক্টরিতেও যায় না, কোনো মালিকের আন্ডারেও যায় না, অথবা রাস্তাঘাটে কোনো কাজও করে না, তার ব্যক্তিগত কোনো কাজও সে করে না, সে শুধু ঘরে বসে থাকে। আপনারা বলেন, এই লোকটাকে কেউ কি তার পারিশ্রমিক দিবে? কেউ কি তার, সে কাজ শিখছে, এই শিখার কারণে তাকে কোনো কিছু দেওয়া হবে? কোনো কিছু দেওয়া হবে না। ঠিক তদ্রূপ আমি আপনি জানলাম, মানলাম না, আমল করলাম না, তো শুধু জানার দ্বারা কোনো কাজ হবে না, মানতে হবে। শয়তান বহুত কিছু জানে, শয়তান অনেক বড় জ্ঞানী। এজন্যই তো সে বলছিল যে কি, যখন আল্লাহ তাআলা শয়তানকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলছিল যে তুমি আদমকে সিজদা করো, তখন শয়তান কি বলছিল যে কেন, আমি কেন সিজদা করবো, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে সৃষ্টি করছেন মাটির মাধ্যমে, আর আমি ইবলিসকে সৃষ্টি করছেন আপনি আগুনের মাধ্যমে। তো আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে আসা। তো আমি শ্রেষ্ঠ হয়ে কেন আদমকে সৃষ্টি করবো, সেটা কেন করবো? এই জন্য আমি উত্তম। এই যে অহংকার করছে, কেন? তার এই জ্ঞান
এলেমের কারণে সে অহংকার করছে, সে আল্লাহর সাথে অহংকার করছে। উচিত ছিল মালিক বলছে, অর্ডার করছে, মালিকের আদেশ মানা উচিত ছিল। তার তো এই কথা বলা উচিত কোনোভাবেই হয়নি যে হায় আমি কেন বলবো কে উত্তম কে অনুত্তম, এটা তো মালিক বাছাই করবে, উচিত এটা ছিল না। এজন্য আমরা বহু কিছু জানি, বাকি জানার পরে মানি না, না মানতে না মানতে না মানতে না মানতে এমন হয়েছে আমাদের প্রত্যেকের দেহে একটা কলব আছে। কলব, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটি গোশতের টুকরো আছে। ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই কলব সুস্থ থাকে তখন পুরো শরীর সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এই কলব অসুস্থ হয় তখন পুরো দেহ অসুস্থ হয়। তোমরা কি জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, রাসূল আবার স্পষ্ট করছেন যে এটা হলো কলব। কলব ওই গোশতটা হলো কি? কলব। কলব। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকটা মানুষের দুই ধরনের রোগ হয় সাধারণত শরীরের মধ্যে। এক ধরনের রোগ হলো তার শারীরিক রোগ অসুস্থতা, আরেকটা হলো রুহের অসুস্থতা। রুহের অসুস্থতা, শারীরিক যে আমরা অসুস্থতা বোধ করি সেই অসুস্থতা দূর করার জন্য আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তারের সাথে পরামর্শ করি, উনি যে পরামর্শ দেন, উনি যে ওষুধ দেন, ওষুধ সেবন করি, তো আমাদের শারীরিক সুস্থতা আমরা পাই। বাকি আরেকটা যে অসুস্থতা আছে সেটা হলো রুহের অসুস্থতা। কি? রুহের অসুস্থতা। রুহ যখন অসুস্থ হয়ে যায় তখনও আমাদের উচিত রুহের ডাক্তার যিনি, ওনার সাথে যোগাযোগ করা, ওনার কাছে যাওয়া, উনি যেভাবে বলে ওনার পরামর্শ নিয়ে চলা। কি বলেন, ঠিক না? শরীরে যেরকম ডাক্তার আছে রুহেরও ডাক্তার আছে। রুহের ডাক্তার কারা? হক্কানি বুজুর্গ, ওলি, আল্লাহর কুতুব যারা, আল্লাহর বন্ধু যারা দুনিয়ার মধ্যে, ওনারা হলেন রুহের ডাক্তার। কারা রুহের ডাক্তার? আল্লাহর খাস বান্দা, খাস ওলি, আল্লাহর বন্ধু যারা, তারা হলেন রুহের ডাক্তার। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে, আমার ওলি হবে, আমার সাথে যাদের সম্পর্ক গভীর হবে, তাদের কোনো ভয় নেই। তাদের কি নাই? কোনো ভয় নেই, তাদের দুঃখ প্রকাশ করার কোনো কারণ নেই। কেন? দুনিয়ার মধ্যে যখন কোনো বড় ধরনের কোনো লোকের সাথে কোনো ছোট মানুষের সম্পর্ক থাকে, তখন সে দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে আরামের সাথে চলে, সে আনন্দতার সাথে চলে। কেন? কারণ তার জানা আছে তার বড় ধরনের লোকের সাথে তার সম্পর্ক আছে। যদি কোনো লোকের এমপির সাথে সম্পর্ক থাকে, সে চলাচলই অন্যরকম। মন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে, তার চলাচলই অন্যরকম। যদি এরকম প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, তার দেখবে চলাচল অন্যরকম। ঠিক তদ্রুপ যাদের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে হয়, তাদের চলাচলই অন্যরকম। তাদের কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যেও ভয় নাই, আখিরাতেও ভয় নেই। আর যদি সম্পর্ক খারাপ হয়, আল্লাহর সাথে সম্পর্ক নাই, দুনিয়ার কোনো ওলি আল্লাহ, কোনো বুজুর্গের সাথে কোনো সম্পর্ক নাই, কোন হক্কানি আলেমের সাথে আপনার সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, আপনার সারাক্ষণ আপনি দুনিয়া নিয়েই চলেন, দুনিয়া নিয়েই চলেন, দুনিয়া নিয়েই চলেন, তবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা দ্বীন পরিপূর্ণ বুঝি না, মানি না, বুঝতে পারি না, হক্কানি পীর ওলিয়া উলিয়া ওনাদের সোহবতে যাওয়া। কেন? কারণ আমি রাস্তা চিনি না, রাস্তা উনি চিনেন, ওনার বাতলানো পথে চলা এটা আপনার জন্য উচিত। এখন আপনি একজন বুজুর্গের সোহবতে যাবেন, এখন কোন বুজুর্গ, কোন পীর সঠিক, কে সঠিক না, কোন রাস্তা সঠিক, কোন রাস্তা সঠিক না, এটা আপনি বুঝবেন কিভাবে? আমরা তো বহুত জানি যে অমুক পীর সমস্যা, অমুক পীর সমস্যা, অমুক পীর ভালো, যে হুজুর দেখতে তো সব একই, সবারই টুপি দাড়ি পাঞ্জাবি সব ঠিক আছে, বোঝার উপায় কি? তা আপনাদের জন্য বোঝার উপায় হলো, দুনিয়ার মধ্যে ডাক্তার বহু আছে। কি বলেন? বহু ডাক্তার আছে না দুনিয়ার মধ্যে? তো বহু ডাক্তার থাকার পরেও আপনি ওই ডাক্তার সিলেক্ট করেন যেই ডাক্তারের ওষুধ পানি দেওয়ার পরে রোগী সুস্থ হয়,
আপনার দেখার দরকার নাই ওই ডাক্তারের ডিগ্রি কতটুকু। যখন আপনি দেখলেন যে এই ডাক্তারের কাছে যায়, উনি যে ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পরে রোগ ভালো হয়, রোগী বেশি বেশি ওনার কাছে যায় আর রোগ নিরাময় হয়, তখন আপনার জন্য উচিত কি কোনো দিকে না তাকাইয়া ওই ডাক্তারের কাছে চলে যাওয়া, ঠিক না? ঠিক তদ্রুপ যেই পীরের কাছে কোনো মুরিদ, সে মুরিদ হলো, সে বায়াত গ্রহণ করলো, বায়াত গ্রহণ করার পরে যখন আপনি দেখবেন যে এই পীরের কাছে কিছু মুরিদ যাওয়ার পরে আগে তাদের যে অবস্থা ছিল, তারা আগে এরকম সুন্নতি লেবাস পরতো না, দাড়ি রাখতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহ তাআলার কোনো বিধিবিধান মানতো না, যখন ওই পীরের কাছে যাওয়ার পরে ওনার মুরিদগুলা নামাজ শুরু করলো, রোজা শুরু করলো, যাকাত আদায় শুরু করলো, সুন্নতি পোশাক পরা শুরু করলো, তা আপনি বুঝে নিবেন এই পীর হক্কানি। দাস তোমার নাম কি? ফলে পরিচয়। দাস তোমার নাম কি? ফল পরিচয়। আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, তোমরা দেখো আমার উপর কোন ফল আছে, ওই ফলই আমার পরিচয়। আমার গাছের মধ্যে আম আছে তো আমি আম গাছ, জাম আছে তো আমি জাম গাছ, আমার গাছে কাঁঠাল আছে তো আমি কাঁঠাল গাছ। আমার মুরিদ যদি এরকম সঠিক হয়, তোমরা যদি লক্ষ্য করে দেখো যে আমার কাছে বায়াত গ্রহণ করার পরে তারা আগে দিন বুঝতো না, ধর্ম বুঝতো না, আল্লাহ মানতো না, রাসূল মানতো না, কোনো কিছুই বুঝতো না, বাকি আমার কাছে আসার পরে এরা দিন বুঝা শুরু করছে, এরা দিন মানা শুরু করছে, তখন দরবার যে আমি যতটুকু সম্ভব আমি সঠিক পথে আছি। দাস তোমার নাম কি? ফলে পরিচয়। এই জন্য বায়াত তো হবেন। আমরা বহু মানুষ, বড় দুঃখজনক বিষয় হলো বহু মানুষ আমরা একটা আশায় বায়াত হই যে হায় আমি তো দিন বুঝি না, উনি তো দিন বুঝেন, তো ওনার কাছে বায়াত হয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো এমন হয় বায়াত হওয়ার পরে আগে উনি যতটুকু নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু বায়াত হওয়ার পরে নামাজের আর দাঁড় ধরে না, আর দাঁড় ধরে না। আর বহু মানুষের মধ্যে এরকম ভুল স্বভাব আছে যে কি এরকম তার ওনারা বলেন যে আমার কাছে বায়াত হওয়ার পরেও যদি তোমার ইবাদত বন্দেগী এত পরিমাণ করাই লাগে তো আমার কাছে বায়াত কেন হইলা, কেন বায়াত হইছে? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাকে বলছেন এই কথাটা? ফাতেমাকে বলছেন এই কথা, আপন মেয়ে। কেন? যে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এজন্য যে আমি হাসরের দিন তুমি আশায় থাকবা যে আমি যেহেতু মুহাম্মদ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলার সাথে যার গভীর সম্পর্ক, ওনার কন্যা আমি, তো ওনার কন্যা হয়ে যদি আমি নাজাত না পাই, মাফ না পাই, তাহলে আর কে মাফ পাবে? তুমি এই আশায় বসে থেকো না মা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আপনারা জানেন এটাও প্রসিদ্ধ হাদিস যে কি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, তখন কিন্তু কবরকে বলা হয়েছিল, হে কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখা হয়েছে? তোমার মাঝে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, ওনার সন্তান, ওনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়েছে। তোমার মাঝে আলী, চারজন শ্রেষ্ঠ সাহাবী, এদের মধ্যে আলী হলেন একজন, চারজন খলিফা, এর মধ্যে আলী হলেন একজন, রাসূলের পছন্দনীয় মুহাব্বতের যতগুলো সাহাবী ছিল এর মধ্যে আলী হলেন সবচেয়ে কাছের একজন, তার স্ত্রীকে রাখা হয়েছে। হাসান হুসাইন, এই হাসান হুসাইনের বহু কথা হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল ওনাদেরকে অনেক মহব্বত করতেন, হাসান হুসাইনের মাকে তোমার মধ্যে রাখা হয়েছে। একটা পর্যায়ে কবরের জবান আল্লাহ তাআলা খুলছেন, কবর উত্তর করলো যে দেখো আমার মাঝে, আমার ভিতরে কে সর্বশ্রেষ্ঠ নবীর কন্যা, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, তার ওই বংশ পরিচয় কোনো কাজ হবে না। আমার কাছে যদি খাঁটি ঈমান এবং আমল নিয়ে আসতে পারে তাহলে আমার সাথে, আমার থেকে সে ভালো ব্যবহার পাবে। আর যদি ঈমান আর আমল না নিয়ে আসে, সে যত বড় নবীর সন্তানই হোক, সে যত বড় ওলির সন্তানই হোক, সে যত বড় ধরনের কিছুই হোক না কেন, কোনো কাজ হবে না। আমি চাই শুধু ঈমান আর আমল, ঈমান আর আমল। এজন্য আপনারা জানেন এক নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের এক সন্তান ছিল, ওনার নাম ছিল কেনান। আপনারা জানেন এই কেনান সে কিন্তু জাহান্নামী। কি সে? জাহান্নামী। কেন? কারণ সে বাবাকে অনুসরণ করেনি। অনুসরণ করছে কি বাবাকে? করেনি। ওনার স্ত্রীও জাহান্নামী, স্ত্রী অনুসরণ করেনি। বলছে যে এরকম প্লাবন আসবে, তুমি তোমার ভাবে ছুটো,
আমরা যখন এরকম পানি আসবে তো আমরা পাহাড়ের উপরে উঠে যাব, আমরা গাছের উপরে উঠে যাব। বাকি বাবাকে অনুসরণ করেনি, দিন মানেনি, আল্লাহর কথা মানতে রাজি হয়নি, এজন্য এরা জাহান্নামী। আবার অন্যদিকে দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন ছিল কাফের ঘরে থাকা অবস্থায়ও আসিয়া আল্লাহ তাআলার ইবাদত এত পরিমাণ ইবাদত বন্দেগী করছে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করছে। শুধু এতটুকু না, কোরআনের মধ্যে আছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, যে কি হে আল্লাহ আপনি আমার ঘর আপনার কাছাকাছি রাখেন। ফেরাউনের স্ত্রী হইয়া কিভাবে বলছে? ওনাদের আমল ছিল ভালো, ওনারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো রাখছে। এজন্য আমার আপনার উচিত যে সম্পর্ক ভালো রাখা, রাসূলকে অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহকে পেতে চায় সেজন্য আপনি নবীকে অনুসরণ করে। আর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে স্বয়ং আমি নবীকে অনুসরণ করলো, আর যে আমি নবীকে অনুসরণ করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অনুসরণ বা মহব্বত ওই সময় পরিপূর্ণ প্রকাশ পায় যখন নাকি কোনো মানুষকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আর ওই মানুষ যেভাবে বলে ওইভাবে অনুসরণ করেন, ওইভাবে চলেন, তখন একটা মানুষের পরিপূর্ণ ভালোবাসা প্রকাশ পায়। আপনি মুখে মুখে বলেন যে আমি তো ভালোবাসি, অনেক পছন্দ করি, বাকি আপনি অনুসরণ করেন না, 10 মিনিট করেন, হ্যাঁ, বাকি অনুসরণ করেন না, তো আপনার এটা মহব্বত বলা হয় না, এটা বলা হয় আলগা ফাম। ঠিক আছে না? এটা হলো আলগা পিরিত। আপনি মুখে মুখে শুধু বললেন ভালোবাসি, বাকি ওনার কোনো কথা আপনি মানেন না। আপনার মহব্বত অনেক আল্লাহর, আমি আল্লাহকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। যে আল্লাহ তাআলা যে বললেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহ তাআলা যে বললেন তুমি হারাম খাও না, আপনি হারাম খাওয়া ছাড়েন না। আল্লাহ তাআলা যে বললেন হালাল উপার্জন করো, আপনি হালাল উপার্জন করেন না। আল্লাহ তাআলা যে বললেন তুমি কোন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন মানুষের উপর করিও না, আপনি এগুলো ছাড়েন না। তো আপনি আল্লাহকে ভালোবাসলেন, মহব্বত করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আমার উম্মত সকল, আমি তোমাদের জন্য এত পরিমাণ কষ্ট করছি, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরাইছি, কেন? তোমাদের কাছে এই দিন পৌঁছানোর উদ্দেশ্যে, পৌঁছানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি আমার দিন ওইভাবে আপনি পৌঁছান যেভাবে আমি আপনার কাছে পৌঁছাইছি। তো এত কষ্ট আমি তোমাদের জন্য করছি। আমরা মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, ওনাকে অনেক ভালোবাসি, আমরা সুন্নি দাবিও করি, বাকি আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করতে আমরা রাজি না। শুধু মুখে বললেন এটার দ্বারা যথেষ্ট নয়। ঈমান বলা হয় 3 জিনিসের মধ্যে, ঈমান পরিপূর্ণ ঈমানদার সে যার মধ্যে 3 গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো তার এরকম অন্তরে আল্লাহ তাআলা আছে এটা বিশ্বাস করা, মুখে স্বীকার করা। 3 নম্বর হলো আমলে পরিণত করা। এই 3 গুণ যার মধ্যে আছে সে হলো ঈমানদার। আর প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো 3টা। কয়টা শর্ত? প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টা শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো একটা শর্ত হলো সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান থাকা জরুরি। কি বলেন? ঈমানদার হওয়া জরুরি। যদি কোনো মানুষের ঈমান না থাকে সে যত ইবাদত বন্দেগী যত কিছুই করুক, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। উদাহরণ হলো আপনারা জানেন, অনেকেই উদাহরণ দেয় যে কি আপনি সারা রাত ভর মাছ ধরছেন, মাছ ধরার পরে দেখেন মাছ ব্যাগের মধ্যে রাখছেন, কিন্তু ওই ব্যাগের সকালবেলা দেখেন তলা নেই। সারা রাত ভর যে মাছ ধরলেন এটা কিন্তু সত্য নয় কথাটা, বাকি ব্যাগের তলা না থাকার কারণে সমস্ত মাছ ওই তলা দিয়ে বাইরে হয়ে গেছে। কোনো মানুষ সে অনেক নেক কাজ করলো, বাকি তার মূল যে পুঁজি ঈমানদার হওয়া, ওই ঈমান তার নাই। এজন্য সে যতই নেক কাজ করছে এই নেক কাজের মাধ্যমে সে কোনো ফায়দা পাবে না, কোনো লাভ হবে না। 1 নাম্বার আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া জরুরি। দ্বিতীয় শর্ত, প্রত্যেকটা মানুষ সে যে ইবাদত বন্দেগী করবে ওই ইবাদতের মধ্যে ইখলাস থাকা জরুরি। ইখলাস, আপনি কেন ইবাদতটা করলেন?
যাকে নিয়ত বলা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, নিয়তের উপর। যেমন আমরা কুরবানির সময় কুরবানি করি, আপনারা জানেন প্রসিদ্ধ আয়াত যে কি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, আমি তোমাদের পশুর রক্ত, গোশত, এর মধ্যে কালার কিরকম হয়েছে আমি কোনো কিছু দেখি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়া দেখি, ভিতরের অবস্থা দেখি। তোমরা এই কুরবানি কি আমার জন্যই করছো, নাকি গোশত খাওয়ার উদ্দেশ্যে করছো, নাকি মানুষকে দেখানোর জন্য করছো? আমি ওইটা লক্ষ্য করি, ওইটা লক্ষ্য করি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে যখন নেক কাজ করবেন আগে ইখলাস ঠিক করা। এজন্য এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। আপনারা জানেন প্রসিদ্ধ সূরা কোরআনের মধ্যে আছে সূরা ইখলাস। বলতে পারেন কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। কোন সূরা এটা? কুল হুয়াল্লাহ সূরা। আপনারা লক্ষ্য করলে দেখবেন সূরা ফালাক, সূরা নাস অথবা অন্যান্য যত সূরা আছে প্রত্যেকটা সূরার মধ্যে সূরার নাম উল্লেখ করা আছে। কিন্তু সূরা ইখলাসের দিকে লক্ষ্য করেন, সূরার নাম রাখা হয়েছে সূরা ইখলাস, সূরাতুল ইখলাস। যখন সূরা শুরু করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে ইখলাস শব্দ কোথায়? ফালাক শুরু করি কুল আউযু বিরাব্বিল ফালাক, শুরুতে আসছে। সূরা নাস শুরু করি কুল আউযু বিরাব্বিন নাস, শুরুতে আসছে। সূরা লাহাব শুরু করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাব আসছে। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রত্যেকটা সূরার মধ্যে কি আছে? সূরার নাম আছে। বাকি সূরা ইখলাস এত ছোট সূরা, এর মধ্যে সূরার নাম কেন নাই? এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো যে সূরার নাম হলো সূরা ইখলাস। এই ইখলাস শব্দ এই সূরার মধ্যে না থাকার কারণ হলো ইখলাস বিষয়টা আসলে প্রকাশ্য কোনো বিষয় না। ইখলাস বিষয়টাই হলো মানুষের ভিতরের বিষয়। ইখলাস এটা দেখানোর কোনো বিষয় না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শয়তান আল্লাহ তাআলাকে টার্গেট করে বলে, শয়তান যে আল্লাহ যে আপনার কসম ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার কসম খেয়ে বলতেছি আপনার যত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসতে এদেরকে সকলকে আমি ধ্বংস করব, তবে ইল্লা তারা ব্যতীত মিন ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার ওই সমস্ত বান্দা বান্দি ব্যতীত যারা ইখলাসের সাথে একমাত্র আপনার জন্য ইবাদত বندگی করবে তাদেরকে আমি পথভ্রষ্ট গোমরা করতে পারবো না। হ্যাঁ, এজন্য আমার আপনার উচিত প্রত্যেকটা ইবাদত বندگی করার সময় নিজের মন ঠিক করা, ইখলাস ঠিক করা, নিজের ভিতর ঠিক করা। লৌকিকতা যেন না হয়। আমি দান করলাম মসজিদ মাদ্রাসার মধ্যে, এটা যেন মানুষ দেখানো না হয়। আমি নামাজ পড়তেছি, এটা যেন মানুষ দেখানো না হয়। আমি এরকম হজে যাইতেছি, হজ করার জন্য যাইতেছি, এটা যেন মানুষ দেখানো না হয়। আমি কোনো ইবাদত বندگی করতেছি, এটা যেন মানুষ দেখানো না হয়। আমি জিকির আজকার করতেছি, এটা যেন মানুষকে দেখানো না হয়। যদি মানুষকে দেখানোর জন্য হয়ে যায় তো এটাকে ছোট শিরক বলা হয়। কারণ ইবাদত বندگی একমাত্র আল্লাহর জন্য করবেন। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দেখো, আমার ইবাদত বندگی করো, বাকি আমার সাথে কাউকে শরীক করিও না, শরীক করিও না। যদি শরীক করো তো তোমার ইবাদত বندگی সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ। এই যে গতকালকে এক রাত গেছে, আপনারা জানেন বরকতময় রাত্র, সওবরাতের রাত্রে আল্লাহ তাআলার বহু বান্দা বান্দিকে ক্ষমা ঘোষণা করছেন। কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, শিরক করে, এদের ব্যাপারে কোনো ক্ষমা নাই। মুশরিক ও মুশাহিন, যে মুশরিক আল্লাহ তাআলার সাথে শরীক করে যারা, এদের কোনো ক্ষমা নাই। আবার যে নাকি হিংসুক অহংকারী, তারও কোনো ক্ষমা নাই। ছোট একটা উদাহরণ দিই যে কি মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা কেন করেন না। এটার উদাহরণ হলো আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন, মাখলুক সৃষ্টি করছেন, আমরা পরিবার নিয়ে একটা উদাহরণ দিই। যেমন আপনি বিবাহ করছেন, নতুন বিবাহ করার পরে স্বাভাবিকভাবে নতুন যারা রান্না বান্না করে ওনাদের পাকের সময় একটু এদিক সেদিক হয়। যখন ওনারা পাক শাক করেন একটু এদিক সেদিক হয়। যে কি একদিনের ঘটনা ধরেন এরকম, এটা হলো উদাহরণ, খেয়াল করবেন। উদাহরণ যে স্বামী বিবাহ করার পরে ওনার তো ব্যক্তিগত কাজকর্ম আছে, তো ওনার কাজকর্মে উনি চলে গেছেন। কাজকর্মের মধ্যে চলে যাওয়ার পরে যখন অফিস টাইম শেষ করে বাসায় আসলেন, বাসায় আসার পরে হাত মুখ ধুলেন, ধোয়ার পরে স্ত্রীকে বললেন খাবার নিয়ে আসো। খাবার নিয়ে আসছেন,
তো খাবার নিয়ে আসার পরে, খাবার খাওয়ার পরে বলতেছে যে তুমি তো তরকারি মাশাআল্লাহ খুব ভালো পাক করছো, নাকি লবণ তো অনেক কম হয়েছে, লবণ কম হয়েছে। তখন স্ত্রী বলতেছে যে নতুন তো ভুল হয়ে গেছে, ঠিক আছে ক্ষমা করে দেন, সামনে আর ইনশাল্লাহ হবে না। তো পরের দিন আবার অফিস থেকে আসার পরে আবার উনি পাক শাক করছে, প্রথম দিন লবণ হয়েছেই না, দ্বিতীয় দিন খাবার খাওয়ার পর বলতেছে তো গতকালকা লবণ হইল না, আজকে তো লবণ অনেক বেশি। তখন বলতেছে যে বুঝতে পারছি না, ঠিক আছে সামনে যার হইব না, ক্ষমা করে দেন। আপনারা কি বলেন, তরকারির মধ্যে যখন লবণ কম বেশি হয় এটা কি ক্ষমাযোগ্য না? ক্ষমাযোগ্য না? হ্যাঁ, এটা ক্ষমাযোগ্য। বাকি তৃতীয় দিন যখন উনি অফিস থেকে বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখে আজকে আর খাবার দাবারের কারবার না। আজকে বাড়িতে যখন প্রবেশ করছেন, প্রবেশ করার সাথে সাথেই দেখতেছেন ওনার ঘরে এক পরপুরুষ ওনার স্ত্রীর সাথে বসে রসের আলাপ করতেছে। পরপুরুষ, যে পুরুষটাকে উনি চিনেন না, ওনার স্ত্রীর সাথে বসে সে তার রসের আলাপ করতেছে। এখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, এমন কেন? স্ত্রী বলতে ভুলে গেছে, আর সামনে হইব না, মাফ করে দেন। আপনারা বলেন এই ভুলটা কি ক্ষমাযোগ্য? বলেন এই ভুল ক্ষমাযোগ্য? এই ভুল ক্ষমাযোগ্য না। কেন? কারণ আপনার স্বামী আপনাকে বিবাহ করে আসছে শুধু তার জন্য, আপনাকে বিবাহ করে আনছে, ওনার ঘরের মধ্যে আপনি থাকবেন, আর এই ঘরের মধ্যে পর পুরুষ নিয়ে আনবেন। ওই স্বামী যদি সে সঠিক স্বামী হয়ে থাকে, তার মধ্যে যদি এরকম দিনের বুঝ থাকে, সে যদি আসলে পুরুষ হয়ে থাকে, সে যদি আসলে মানুষ হয়ে থাকে, এটা কখনো সে বরদাস্ত করবে না। সহ্য করবে কি? করবে না। অন্যান্য দিনের যে সমস্যাগুলো হয়েছিল ওগুলো ক্ষমাযোগ্য। বাকি তার স্ত্রীর সাথে পর পুরুষ এসে রঙের রসের আলাপ করবে, এটা কখনো কোনো স্বামী সহ্য করতে পারে না। তো দুনিয়ার মানুষ যদি এটা সহ্য করতে না পারে, তাহলে আপনি আমাকে উত্তর করেন, যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহর সাথে আপনি শরীক করবেন, ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে আপনি সেজদা করবেন, ওইটা আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবে বলেন? দুনিয়ার মানুষ যদি এটা সহ্য করে না মিয়া, দুনিয়ার মানুষ তার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ কথা বলুক, কোনো স্বামী চায় না। তাই আল্লাহ তাআলা আপনাকে এত ক্ষুদ্রভাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করছেন। বাকি আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করছেন। এত মায়া, এত মহব্বত করে সৃষ্টি করার পরে এরপর আপনি দুনিয়ার মধ্যে আইসা ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করবেন, এটা আল্লাহ তাআলা সহ্য করবে? কখনো এটা সহ্য করবে না, সহ্য করবে না। মানুষ হয়তো সহ্য করে না, কোন স্ত্রী এটা বরদাস্ত করে না যে তার স্বামী ওই স্ত্রীকে ব্যতীত অন্য আরেক মেয়ের সাথে সে রং করবে, এটা কোন স্ত্রী সহ্য করে না। ঠিক তদ্রুপ কোন স্বামী তার স্ত্রী ওই স্বামীকে ছাড়া আরেকজনের সাথে রঙের রসের আলাপ করবে, কোন স্বামীটা সহ্য করে না, সহ্য করে না। এজন্য কোন অবস্থাতেই যেন আমার মাধ্যমে আপনার মাধ্যমে শিরক যেন না হয়, এটা খেয়াল করা, শিরক যেন না হয়। কারণ শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, কখনো ক্ষমা করেন না। আমরা বহু অবস্থা এমন হয় যে কি কথার মধ্যে আমরা শিরক করি, কথার মধ্যে কিরকম যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার জমি এই ক্ষতি করলো, আর কারোর জমি দেখছে না, এটা আপনি আল্লাহর উপর দোষ চাপাই দিলেন। আমার জমি কেন এরকম হইল, আমার সন্তানই কেন মারা গেল, আল্লাহ কি আর কোনো কিছু দেখছে না? এই যে কথাগুলা, এগুলো কিন্তু শিরকের সাথে মিলে যায়। এজন্য কোনো অবস্থাতেই যেন এটা না হয়। আবার নামাজ পড়তেছেন, তো নামাজরত অবস্থায় আপনি আপনার যতটুকু সম্ভব হইতেছে আপনি আপনার গতিতে নামাজ পড়তেছেন। যখন আপনি টের পাইলেন যে আপনি একা নামাজ পড়তেছিলেন, বাকি আপনার পাশে আরেকটা লোক আসতেছে, এই আসার শব্দ পাওয়ার পরে আপনার নামাজের অবস্থা পরিবর্তন হয়। আপনি নামাজ আগের তুলনায় আরো সুন্দরভাবে পড়েন। মানে মানে আগে আপনি যে নামাজটা পড়ছিলেন ওটা তো আপনার 50 ভাবে পড়ছেন, যখন আরেকটা লোক চলে আসলো আপনার সামনে, এখন আপনার চিন্তা হলো হায় রে, একটা লোক তো দেখতেছে, একটা লোক দেখতেছে, এখন যদি আমি ওইভাবে নামাজ পড়ি এই লোকটা কি বলবো যে তুমি এটা কি নামাজ পড়লা, নামাজ হইলো? এই জন্য ওই লোক আসার পরে আপনি নামাজের ভঙ্গিমা পরিবর্তন করলেন। তাহলে বলেন আমার আপনার নামাজ ইবাদত বন্দেগী এটা কি কোনো মানুষকে দেখানোর জন্য নাকি একমাত্র আল্লাহ তাআলার জন্য উচিত ছিল? বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন কোন ইবাদত বন্দেগী করবে তো ওই ইবাদত বন্দেগী করার সময় এটা খেয়াল করবে তুমি নিজে আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। আর যদি এই খেয়াল তোমার মাঝে না আসে তো কমসে কম এতটুকু খেয়াল করো আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। শুধু এতটুকুই না,
আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা কি মনে করো, তোমরা গোপনে প্রকাশ্যে তোমরা যেখানেই যেই কর্ম করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দেখি না? কি বলেন, আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ তাআলা সমস্ত জায়গায় দেখেন, সমস্ত জায়গায় দেখেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, দুনিয়ার মধ্যে কোন মানুষকে অদৃশ্যের গায়েবের খবর জাননে ওয়ালা আমি কোন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, একমাত্র আমি আল্লাহ সমস্ত অদৃশ্যের খবর আমি আল্লাহ জানি, সমস্ত অদৃশ্য খবর জানি। দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ জানেন এবং কি পরিমাণ শোনেন এর একটা উদাহরণ হলো সমুদ্রের মাঝে অনেক গভীর, এর নিচে পানি, রাত্রের বেলা অন্ধকার, এরপরে এই অন্ধকারের নিচে কালো এক পাথর, ওই পাথরের ভিতরে কালো পিঁপড়া যদি চলাচল করে, ওই আল্লাহ তাআলা ওই পিঁপড়াকে দেখেন এবং ওই পিঁপড়ার যে পায়ের শব্দ আওয়াজ, ওই আওয়াজ আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলার এত ক্ষমতা, এত ক্ষমতা। তা আমি আপনি কিভাবে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিব? কিভাবে আল্লাহ তাআলার পাশ কেটে চলে যাবো অন্যদিকে? আরেকটা উদাহরণ দেই, হয়তো আপনারা শুনছেন যে উদাহরণটা হলো এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা পীর সাহেব, উনি ওনার মুরিদদের মহব্বত ভালোবাসা এটা পরীক্ষা করার জন্য একদিন বললেন, ঘোষণা করলেন যে তোমরা আমাকে কে কতটুকু মহব্বত করো এটা আমি পরীক্ষা করতে চাই। যে কি পরীক্ষা? যে আমার জন্য তোমরা আগামীকালকে প্রত্যেকেই এমন একটা পাখি অথবা মুরগি অথবা হাঁস যাই জবাই করে নিয়ে আসবা, বাকি কেউ যেন না দেখে। কি বলেন? কেউ যেন না দেখে। তখন পরের দিন মুরিদরা এক একজনে এক এক জায়গায় জবাই করছে মুরগি, হাঁস, কবুতর, বাকি ওনারা জবাই করে নিয়ে আসছেন। এক মুরিদ জবাই না করেই জীবিত নিয়ে আসছে। এখন আসার পরে অন্যান্যদেরটা দেখার পরে এই মুরিদকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, তারা জবাই করে নিয়ে আসলো, তুমি কেন নিয়ে আসলা? তখন এ বলতেছে, হুজুর আপনি তো বলছেন যে আমাদের পশুগুলা, আমাদের পাখিগুলা এমন জায়গায় জবাই করতে যেই জায়গায় কেউ দেখে না। তা আমি বহু চেষ্টা করছি, আমি পাহাড়ের গুহায়, চোখের নিচে, অন্ধকারে, পাড়ের নিচে ডুব দিয়ে পর্যন্ত চেষ্টা করছি, বাকি আমি দেখি আমি যত জায়গায় যাই একজন সবসময় দেখে। মানে সে কে? তখন বললেন যে আল্লাহ তাআলা দেখে। কি বলেন, এটা বিশ্বাস হয় না? এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা সমস্ত জায়গায় মানুষদেরকে দেখেন, এটার নাম কি? ঈমান। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষের কতটুকু কাছে? মিন হাবলিল ওয়ারিদ, গাড়ির যে রগ আছে এর চাইতে আল্লাহ তাআলা অনেক কাছে, অনেক কাছে। এজন্য কোন অবস্থাতেই এটা মনে না করা যে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, একটা দুর্ঘটনা আমি করি। কাকের অভ্যাস হলো এটা, কাকের, কাক চোখ বন্ধ করে সে করে, মনে করে কেউ দেখে না। আসলে কেউ দেখে না, দেখে কিন্তু। বাকি আমাদের মাঝে বহু মানুষ এমন আছে, যখন কোনো মানুষ থেকে আমরা আড়াল হই তখন আমরা অনেক গুনাহের কাজ, অনেক বড় ধরনের অপরাধ করে ফেলি, বাকি এটা কোনো খেয়াল করি না যে হায় দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখলো না, কিন্তু যিনি সমস্ত মানুষদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, ওই আমারও মালিক যিনি, ওই আল্লাহ তাআলা দেখতেছেন। এটা খেয়াল করা, ওই আল্লাহ তাআলা দেখতেছেন, ওই আল্লাহর থেকে আড়াল হওয়ার তো কোনো সুযোগ নেই। আজকে আপনি, আপনার ক্ষমতা আছে, আপনি এরকম মানুষদের উপর জুলুম নির্যাতন করলেন, মনে করলেন আমাকে আজকে আটকায় কে? আটকানোর কেউ নাই। বাকি একটা দিন আসবে, ওই দিন বাঁচানোর আর কেউ থাকবে না, আপনাকে কেউ বাঁচানোর থাকবে না। হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, দুনিয়ার মধ্যে যারা রাজত্ব করছিল, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করছিল, আজকে তারা কোথায়? আসো, আজকে আমি কাহ্হার নামক মালিক তোমাদের সামনে উপস্থিত, আসো কি আসবা? ওই দিন কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার সামনে কেউ দাঁড়াবে এই সুযোগ কারণ নাই, কারণ নাই। আর কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন যে কি, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এদের নসিবে হেদায়েত নেই, হেদায়েত নেই। এদের জন্য দোয়া করা নিষেধ করছেন। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আযর, উনি এরকম মূর্তি বিক্রি করতেন, ঠিক না? মূর্তি বিক্রি করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার জন্য, উনি দুনিয়ার থাকা অবস্থায় বহু কান্নাকাটি করছেন, ওনার বাবা যেন হেদায়েতের পথে চলে আসে, ওনার বাবা যেন দিন মানে, আল্লাহকে মানে।
বাকি ওনার বাবা যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পরে ওনার বাবার সাথে উনি ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে বাবা আপনি মৃত্যুবরণ করছেন তো আমি আপনার জন্য এরপরও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এই ওয়াদাবদ্ধ উনি হয়েছিলেন। উনি এই ওয়াদাবদ্ধ হওয়ার পরে যে কি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, মাফ চাইলেন, তখন আল্লাহ তাআলা এরকম ওনাকে জানাই দিলেন যে বন্ধু আপনি আপনার বাবার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, এই জন্য ক্ষমা চাইছেন, বাকি আর কখনো কোনো মুশরিকের ব্যাপারে যে আমার সাথে শরীক করে কাউকে তার ব্যাপারে আর কখনো ক্ষমা চাবেন না। কোরআনের এক আয়াতে আছে যে কি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যারা নাকি আমি আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর সাথে শরীক করবে, যারা মুনাফিক হবে, যারা আমি আল্লাহকে মানবে না, এদের জন্য একবার আর দুইবার না, এদের জন্য যদি হে নবী আপনি ৭০ বারও যদি মাফ চান আমি তাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। এর দ্বারা উদ্দেশ্য বিষয় এমন না যে ৭০ বার মাফ চাইলে ক্ষমা করবে না, তাহলে ১০০ বার মাফ চাইলে ক্ষমা করবে, বিষয়টা কেমন? যেহেতু সৌদি আরবের ভাষা ছিল তো ওনারা আমরা যেমন কথায় কথায় ব্যবহার করি এক শব্দ যে একজন আর দুইজন না, ১০০ জন আসলে কাজ করবো না, তুমি তো একজন ১৪ গোষ্ঠী এলো নাম না বলি না আমরা। এটা তারা কি বুঝাইতে চাই, মানে বেশি বুঝাই, বেশি যে ১ টাকা ২ টাকা ১০০ টাকা দিলে তো বিক্রি করতাম না, মানে বেশি বুঝাইলাম। তুমি ১ টাকা ২ টাকা ৫ টাকা ২০ টাকাতে কিনবা, ১০০ টাকাই আমি মানি না। তুমি একজন আর দুইজন কি ১৪ গোষ্ঠী নিয়েও তাও মানতাম না। তো ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই কোরআনের পরিভাষা হলো যে কি ওনারা কথায় কথায় ৭০ শব্দটা ব্যবহার করেন। দেখবেন জায়গায় জায়গায় যখন আসছে ৭০,০০০ বড় স্টেট মারা গেছে, ৭০,০০০ বড় স্টেট মারা গেছে, ৭০,০০০ প্রায় সময় ৭০,০০০ আসে না। তো ওনাদের একটা ভাষা ছিল এরকম যে কথায় কথায় ৭০ বলতেন। এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আপনি একবার আর দুইবার না ইয়া রাসূল, হে আমার বন্ধু আপনি যদি ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন তা আমি কোনো মুশরিক কোনো বেঈমান কাফেরকে আমি ক্ষমা করব না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না, তাদের জন্য আসমানের দরজা খুলব না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশও করবে না হাত্তা ইয়ারিদাল জামালু ফি সামিল খিয়াত, যারা নাকি ঈমান হারা মৃত্যুবরণ করবে, যাদের সাথে ঈমান আনবে না, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, কাফের কুফরি করা অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, তোমরা জেনে রাখো তাদের রূহের জন্য আসমানের দরজা খুলবে না, তারা জান্নাতের মধ্যে প্রবেশ ওই সময় পর্যন্ত করতে পারবে না যেই সময় পর্যন্ত লা হাত্তা লা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটি বিশাল ওট সুই এর ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারবে। আপনাদের কি মনে হয় বিশাল বড় ওট, কিন্তু কোরআনের আয়াত, বিশাল বড় ওট সুইয়ের যে স্বাভাবিক ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। ঠিক তদ্রুপ যারা ঈমান হারা মৃত্যুবরণ করবে, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা কাফের বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই সুইয়ের ছিদ্র দিয়ে ওট যেমনি ভাবে এপার থেকে ওই পার যাওয়া অসম্ভব, ঠিক তদ্রুপ ঈমান হারা যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য জান্নাতে যাওয়া ঠিক অসম্ভব। এজন্য বহু মানুষ নিজেকে তো ইমানদার দাবি করে, ইমানদার দাবি করার পরে সে আল্লাহর হুকুম মানতে চায় না। আপনারা জানেন কোরআনের এক প্রসিদ্ধ আয়াত, যখন মানুষগুলো যারা জান্নাতের মধ্যে যাবে আর যারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা আজকে কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে? তোমরা না দুনিয়ার মধ্যে আমাদের সাথেই চলাচল করছিলা, আমাদের সাথে উঠা বসা করছিলা, আমাদের সাথেই চলছিলা, আমাদেরই বন্ধু ছিলা, আজকে কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলে? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দোস্ত তোমাদের সাথেই চলছিলাম, বাকি নামাজ নামক আল্লাহ তাআলার যে বিধান ছিল ওই বিধান আমরা মানি নাই। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা সঠিক বুঝা মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।